নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি যে ব্লাউজটা বানালাম তার লম্বা নিলাম 14 ইঞ্চি এবং পাশে নিলাম 10 ইঞ্চি আর গলাটাও নিয়ে নিলাম 6.5 ইঞ্চি আর হাত বগলের সাইডটাও নিলাম 6 ইঞ্চি আর এখানে যে টিকেন দেব সেটাও নিলাম 4.5 ইঞ্চি, আধা ইঞ্চি করে 1 ইঞ্চি নিলাম। আগেরটা ছিল পিছন সাইড, এবার সামনের সাইড, পিছন সাইড থেকে আধা ইঞ্চি বেশি নিলাম, 1 ইঞ্চি বেশি নিলাম। তারপরে গলার মাপটা দিলাম 3 ইঞ্চি, নিচের দিকটা দিলাম 4 ইঞ্চি, গলাইটা দিয়ে দিলাম, কেটে নিলাম। এবার দুটোটা একসাথে, এবার মেন কাপড়ে কাটবো। পিন লাগিয়ে নিলাম, অল্প বাড়িয়ে কাটলাম। অ্যাকচুয়ালি সরস্বতী পূজার সময় তো আমার মেয়ের আবদার ছিল, ওর জন্য একটা ব্লাউজ বানানোর। তার সব বান্ধবী শাড়ি পরবে, স্কুল থেকে বলেছে যে কেউ প্যান্ট টপ পরতে পারবে না, লেহেঙ্গা পরতে পারবে না, সবাই শাড়ি পরতে হবে। তো বললো সব বান্ধবী কীরকম ব্লাউজ পরবে, সবে শুনে এসে বললো যে আমারটা একটু আলাদা বানাতে হবে, আর যেহেতু প্রথমবার শাড়ি পরবে, শাড়িতে সবাই আমারটাও পরতে পারে। বলেছিল যে লম্বা হাত ব্লাউজ লাগে, কিন্তু এখানে কাপড়টা তো ছোট হয়ে গেল, লম্বা হাত হবে না। তো আমি বাজার থেকে 1 মিটার অরেঞ্জা পিস নিয়ে আসলাম, লম্বা 22.5 ইঞ্চি, 21.5 ইঞ্চি বানাতে হবে, মানে 10 ইঞ্চি নিয়ে নিলাম। 3 ইঞ্চি ডাউন দিলাম, 8 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি ওভার নিলাম, কারণ প্লেট বসাতে হবে। ডান করে নিলাম। তবে আমি কোনো ভালো টেলার নই, কেননা যেহেতু আমরা খেতে বাড়ির লোক, সবসময় সেলাইয়ের সময় পাই না। 2-3 দিনে একটাও সেলাই করতে পারি, কখনো 1 সপ্তাহ একটা সেলাই করতে পারি, কখনো বা একদিনেও একটা সেলাই করি। বত্রিশ ইঞ্চি ব্লাউজ, তার 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর 2 ইঞ্চি ওভার নিলাম। আমারটা 28 ইঞ্চি, 8 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি ওভার থাকলো। একটা রবার লাগিয়ে নিলাম। দুটো একসঙ্গে সেলাই করে নেব। এবার নিচেটাও সেলাই করে নেব। তাহলে ফিনিশিংটা একটু সুন্দর হয়, আলাদা কোনো কাপড় লাগাতে হয় না। কাট লাগিয়ে নিলাম।
উল্টো করে নিলাম। দেখুন একটু সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু ব্লাউজটা খুব সিম্পলি হবে, পিছনে কোনো কাট হবে না, সাইডে হুক লাগানো হবে, চেন লাগানো হবে। এইবার একটা চাপ সেলাই করে দেব। এভাবে সেলাই করে নিলে দেখতে সুন্দর হয়। দুইটা কাপড় একসঙ্গে জয়েন্ট করে নেব। কোমরের সাইডটাও এভাবে চাপ সেলাই করে দেব। এখানে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। দুই সাইড সেলাই করে নেব। সামনের সাইডটাও সেম একইভাবে সেলাই করে নেব। কাট লাগিয়ে নিলাম। এবার উল্টো করে নেব। এটার উপর দিয়ে একটু চাপ সেলাই করে দেব। নিচের সাইডটাও চাপ সেলাই দিয়ে নিলাম। দেড় ইঞ্চি করে সেলাই করে নিয়েছিলাম। এবার হাতটা লাগিয়ে নেব। হাফ ইঞ্চি বাইরে সেলাই করে নিলাম। এবার এখানে 3টা প্লেট বসাবো।
এই সাইডে একইভাবে 3টা প্লেট বসিয়ে নেব। আবার নর্মাল ব্লাউজের মতো সেলাই করে দেব। এখানে প্লেট বসিয়ে নিলাম। যেহেতু আমি অনেকবার উঠতে হয়েছিল, আর একবারে সেলাই করতে পারিনি, অনেক সময় লেগেছিল। যেহেতু এটা সুতাগুলি দেখা যাবে, তাই সুতাগুলি ভিতর দিয়ে দিয়ে একটা চাপ সেলাই করে নেব, যাতে সুতাগুলি দেখা না যায়। দেখুন এখন সুতাগুলি দেখা যায় না, সুন্দরই দেখা যাচ্ছে। তারপরে এবার হাতের সাইডটা একটু সেলাই করে নেব। দুই ভাঁজ করে সেলাই করে নিলাম। এর ভিতরে রাবারটা লাগাবো। জয়েন্ট করে নিলাম যাতে রাবারটা খুলে না যায়। দুই সাইডটা লাগিয়ে নিলাম। এবার ফিটিংস হিসাবে সেলাই করে নেব। দুই সাইড সেলাই করে নিলাম। যে ব্লাউজটা দেখুন, একটা নর্মালি ব্লাউজ সেলাই করতেও বেশি সময় লাগলো না। এখানে চেন লাগিয়ে নেব। দাগটা দিয়েছি, এবার চেনটা লাগিয়ে নেব।